আসসালামু আলাইকুম। আহ, আমরা হচ্ছে আজকে এই মেশিনটাকে সিলিন্ডার চেঞ্জ করব। সিলিন্ডার চেঞ্জ করার জন্য আমি আজকে একদম পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ সবগুলি দেখাবো। তার আগে একটা ভিডিও দিয়েছিলাম, ওটাতে হয়তো কিছু মিস হয়েছে বা ভয়েসটা ঠিকভাবে আসে নাই। তো আজকে হচ্ছে যে আমরা এটার সিলিন্ডার চেঞ্জ করব। এটা হচ্ছে 168, এটাকে আমরা 200 করব। তার আগে হচ্ছে আমরা করছিলাম এই যে ওই মেশিনটাকে, ওটা ছিল হচ্ছে 156, ওটাকে আমরা 200 করছি। তো আজকে হচ্ছে 168কে আমরা 200-এ কনভার্ট করব। তো প্রথমত হচ্ছে আমাদের এই ক্যাপটাকে খুলতে হবে। এই যে এই ক্যাপটা, যেটাকে আমরা এই যে খুলে রাখছি, এই ক্যাপটা। আর এই ক্যাপটা খুলতে দিয়েছিলাম হচ্ছে আমাদের সেই এই যে সিনিয়র ইঞ্জিনিয়ার সবকে, সে করতে গিয়ে যা আছে সবগুলো একদম খুলে ফেলছে। এই যে এইগুলি সহ খুলে ফেলছে। যাই হোক, এগুলি খুলতে হয় না, জাস্ট এই ক্যাপটা খোলার পরে আমরা সিঙ্কারগুলি আলাদা করব, নিডেলগুলি বের করব। তারপরে হচ্ছে নিচে থেকে এই যে আমি পুরো ভিডিওটা যদি একসাথে দেখাইতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই হচ্ছে আমি বলে দিতেছি, তারপরে আমি বাকি কাজগুলি করব। প্রথমত আমরা এই ক্যাপটাকে খুলে নিচ্ছি, দেন হচ্ছে আমরা এখন এই সিঙ্কার ডিডাব্লিউ সিঙ্কারগুলিকে বের করে নিব। তারপর হচ্ছে নিডেলগুলিকে বের করে নিব। তারপরে হচ্ছে আমাদের এই যে এখান থেকে সিলেক্টরগুলি আমরা বের করে নিব। তো সিলেক্টরগুলি বের করে নেওয়ার পরে বাকি কাজটা তারপরে আবার দেখাইতেছি। তো এই হচ্ছে আমাদের ডিডাব্লিউ সিঙ্কার, নিডেল এবং হচ্ছে সিলেক্টর সবগুলি বের করা হয়ে গেছে। এখন আমাদের যে কাজটা, এখন আমাদের কাজ হচ্ছে এই পাইপটাকে বের করা। আর এটা বের করার জন্য আমাদেরকে কি করা লাগবে, আমি যদি একটু দিকে যাই, এই যে এই স্ক্রুটাকে লুজ দেওয়া লাগবে। এটা লুজ দিলে পাইপটাকে আমরা উপরে দিতে পারবো। আর হচ্ছে এখান থেকে যে এই স্ক্রুটা, এই একটা, আর হচ্ছে এই যে এই দুইটা স্ক্রু আমরা লুজ দিলে তারপর হচ্ছে আমরা পাইপটাকে উপরের দিকে নিয়ে আসতে পারবো। আচ্ছা, আমাদের হচ্ছে পাইপটাও বের করে নিয়েছি। এই যে এটাকে আমরা পরে ক্লিন করব। এখন আমাদের কাজ হচ্ছে এই যে এই স্প্রিংগুলিকে রিলিজ করে দিব, দেন হচ্ছে আমরা সিলিন্ডারটা উপরে নিয়ে আসতে পারবো। শুধু এখানে ওকে, আমাদের এই স্প্রিং রিলিজ করা কমপ্লিট। জাস্ট একটা নিডেলের প্রয়োজন, এটা জাস্ট উপর দিকে বের করে নিয়ে আসবে। সবগুলা রিলিজ হয়েছে। এই যে আমাদের সিলিন্ডার ওরাই হয়েছে। ওকে, আমাদের সিলিন্ডার ওঠানো কমপ্লিট। এখন হচ্ছে আমরা এটাকে ক্লিন করব। আমরা এটাকে একটু ক্লিন করব। এ হচ্ছে পুরাতন সিলিন্ডার, আর এ হচ্ছে আমাদের নতুন সিলিন্ডার 200। এটাকে হচ্ছে আমরা প্রথমে একটু মার্ক করে নিব গ্রুপ। আমাদের যে যে এখানে 1 নম্বর নিডেলের যে মার্কটা, ওটাকে মার্ক করে নেওয়া লাগবে। যেন হচ্ছে এই সিলিন্ডারটাকে আমরা এখানে বসাই দেবো। এই যে আমাদের 168 আমরা বের করে নিয়েছি, আমরা 200 বসিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ। নিডেল নিয়ে আসছি 200-এর, তারপর হচ্ছে ডিডাব্লিউ সিঙ্কার, হচ্ছে ডায়ালার বা ডায়াল সিঙ্কার 93, সিলেক্টর 0.58 লং, তো 0.58 লং, 0.58 এস শর্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাক্সেসরিজ। আর এখানে হচ্ছে, এখানে আমি মার্ক করছি 1 নম্বর নিডেল, ঠিক এই জায়গাতে আছে উপরে, এবং এই দিকে আমরা আরেকটু মার্ক করে দিছি, এই একটা হচ্ছে এই একটা। সুতরাং এইখান থেকে এই পর্যন্ত সবগুলো হবে আমাদের শর্ট নিডেল এবং বাকি সবগুলো হবে আমাদের লং নিডেল। এই হচ্ছে 1 নম্বর নিডেল,
এটা থেকে এদিকে এবং এদিকে আমি 18টা করে 36টা আমি দিব হচ্ছে শর্ট নিডেল, বাকি সবগুলি হবে আমার লং নিডেল। তো এখন কাজ হচ্ছে আমাদের এইগুলোকে রেডি করা। তো এগুলো রেডি করে তারপরে আবার আপনাদের সামনে আসছি। তো আমাদের হচ্ছে এই যে সিলেক্টর রেডি করা হয়ে গেছে। সিলিন্ডার চেঞ্জ করার মধ্যে সবচেয়ে সময়ের কাজ হচ্ছে এই সিলেক্টরগুলি বের করা এবং হচ্ছে সিলেক্টরগুলিকে রেডি করা। তো আমাদের হচ্ছে সিলেক্টরগুলো রেডি করা হয়ে গেছে। এখন সিলিন্ডারটা আমরা বসাই দেব এবং তার আগে দেখাই নেই এই যে স্প্রিংগুলো কিন্তু আমি পুরাতন সিলিন্ডার থেকে এর মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর এখানে এটা হচ্ছে 1 নাম্বার থেকে শুরু হবে, এগুলো আমি অ্যারেঞ্জ করে রাখছি। 1 নাম্বার থেকে শুরু হবে, এদিকে 200 নাম্বার। আচ্ছা, সিলিন্ডার বসানোর জন্য তার আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমাদের এটার ভিতরে এই যে এখানে একটা মার্ক আছে, গ্রুপ যেটাকে বলা হয়। এই যে জিনিসটা হচ্ছে ক্লিয়ার, এটাকে কেউ চাবি বলে আবার কেউ গ্রুপ বলে। তো এটার মধ্যে হচ্ছে এটা যাবে, বরাবর থাকবে। আমরা এটার জন্য একটু ক্লিয়ার দেখব, ক্লিয়ার রাখার চেষ্টা করব। একদম ইজি, ওটার সাথে যখন এটা বাঁধে পড়ছে একদম ইজি চলে গেছে। ভিতরে কিছুটা অয়েল দিয়ে দিব। আপনারা চাইলে আগে থেকে অয়েলটা দিয়ে নিতে পারেন। একদম ইজি। একদম ইজিলি বসে গেছে। ওকে, আমাদের সিলিন্ডার বসানো কমপ্লিট। এখন হচ্ছে আমরা স্প্রিংগুলোকে আবার পুনরায় আটকে দেব প্লাস্টারকে। একদম ইজি প্রসেস। আমাদের হচ্ছে সিলিন্ডার লক করাও কমপ্লিট। এখন হচ্ছে এই যে এই সিলেক্টরগুলি ওখানে লাগানোর পালা। তো যদি আমি কন্টিনিউ দেখাইতে যাই সময় লম্বা হয়ে যাবে। তো এখন হচ্ছে আমি এটি লাগানো কমপ্লিট করে দেন আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। আমাদের নিচের সিলেক্টরগুলি লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং সিঙ্কার এবং নিডেল এই সবগুলো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। সিলেক্টর জ্যাক, নিডেল অ্যান্ড সিঙ্কার এই পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের হচ্ছে এই পাইপটাকে বসাতে হবে, এই যে পাইপটা। দেন হচ্ছে আমাদের এই ক্যাপটাকে আবার পুনরায় এখানে দিয়ে দেব। আর এখন কাজ বাকি রয়ে গেছে হচ্ছে আপনার এই ডায়াল বেডটাকে চেঞ্জ করা। এই যে আমাদের ডায়াল বেডটা এই হচ্ছে এই হচ্ছে আমাদের 200 ডায়াল বেড, এগুলো আমরা এখানে রাখছি। এখন শুধু কাজ আছে আমাদের এই যে এই ডায়াল বেডটাকে আমরা কমপ্লিট করব, ওর এটাকে চেঞ্জ করে দিব। তারপর কাজ হচ্ছে প্রোগ্রামের। তো আমি এই কাজগুলি কমপ্লিট করে আপনাদেরকে প্রোগ্রামের কাজটা দেখাচ্ছি। তো অবশেষে আমাদের কাজ প্রায় শেষের দিকে। আমরা ডায়াল বেড চেঞ্জ করে দিছি, ফিঙ্গার ক্যাপ লাগাই নিয়েছি, পাইপটা ইনস্টল করে দিয়েছি। ইতিমধ্যে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এখন হচ্ছে আমাদের প্রোগ্রামের কাজ। প্রোগ্রামের কাজের জন্য প্রথমে হচ্ছে আমি ইউএসবিটা মেশিনে কানেক্ট করে দিব। তারপরে হচ্ছে আমরা সেটিংস থেকে
মেশিনের সেটিংস এখানে হচ্ছে এই যে টোটাল নিডেল, এখানে হচ্ছে আমরা 10 নাম্বার যেটা থাকে রিসেট চেইন, আমরা প্রথমে রিসেট চেইনটাকে ইম্পোর্ট করব। এটাকে ইম্পোর্ট করার জন্য আমরা নর্মালি ইম্পোর্ট করি হচ্ছে F1 দিয়ে, কিন্তু রিসেট চেইনের ক্ষেত্রে হচ্ছে এখানে F5 দেওয়া আছে, অথবা আপনি টাচে কাজ করতে পারবেন। আমি যদি এখানে প্রেস করি আমার চেইনগুলো এখানে দেখাচ্ছে, তো আমি এখান থেকে খুঁজে নিব আমার 200 নিডেলের যে রিসেট চেইনটা। এটাই হচ্ছে আমার 200 নিডেলের রিসেট চেইন। আমি এটাকে ওকে প্রেস করব, আমার একটা 200-এর রিসেট চেইন হয়ে গেছে। এখন হচ্ছে বাকিটা আমাদের বাকি প্রোগ্রামগুলি, এখানে আমরা ইনপুট করে নিব প্যাটার্ন ফাইল, 200-এর প্যাটার্ন ফাইল। আমরা এটা 200 নিডেলের, হ্যাঁ এটা 200 নিডেলের, আমরা এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি। এখানে আমরা চেইন প্রোগ্রামটাও 200-এর ইম্পোর্ট করব। আমাদের এই তো 200-এর একটা প্রোগ্রাম, আমরা এটাকে সিলেক্ট করে দিই। দেন হচ্ছে আমরা প্রোগ্রামটাকে সিলেক্ট করে দিব। ওকে, আমাদের প্রোগ্রামের কাজও প্রায় শেষ। এখন হচ্ছে আমাদের চেক দেওয়ার পালা, আমরা এটাকে চেক করব। আমাদের প্রোগ্রামও অলমোস্ট শেষ। এখানে একটা কথা হচ্ছে যে আমি প্রোগ্রামটা সিলেক্ট করছি হচ্ছে আমার ইউএসবিতে ছিল, আমি প্রোগ্রামটা নিয়ে নিয়েছি ইউএসবি থেকে। আর যদি আপনাদের কাছে আপনাদের জন্য সহজ হবে যদি আপনাদের কাছে হচ্ছে পাশে সেম নিডেলের কোনো মেশিন থাকে, সেম মডেল 200 বা আপনি যেটাকেই কনভার্ট করতে চাইছেন ওই নিডেলের যদি মেশিন থাকে সেম মডেল, তাহলে আপনি ওটা থেকেও সরাসরি প্রোগ্রাম ট্রান্সফার করতে পারেন যদি সেম মডেল হয়। অথবা আপনার যদি কোনো অপশন না থাকে, সেক্ষেত্রে আপনি করতে পারেন হচ্ছে আপনার মেশিনের যে চেইনটা থাকবে সেটাকে কনভার্ট করে নেবেন। তো কনভার্টটা কিভাবে করতে হয় সেটা যদি আপনারা জানতে চান কমেন্ট করে জানাবেন, আমি কনভার্টটা নিয়েও একটা ভিডিও করে দিব, খুব ছোট্ট একটা ভিডিও করে দিব। খুব সহজ একটা প্রক্রিয়া, আপনারা চাইলে যে কোনো চেইনকে যে কোনো নিডেলে কনভার্ট করে নিতে পারবেন, তবে যে মেশিনের চেইনটা ওই মেশিনে আপনারা কনভার্ট করে দিতে পারবেন। এটা নিয়ে আমি যদি আপনাদের কনভার্ট করাটা জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই ভিডিওটা দেওয়ার জন্য। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে সমস্যা হচ্ছে, আমরা আরেকটু অ্যাডজাস্ট করা লাগবে। তো ফাইনালি আমাদের কাজ কমপ্লিট, আর আমাদের মেশিন এখন রানিং আছে আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা কাজটা সম্পন্ন করতে পেরেছি। যারা হচ্ছে প্রোগ্রামটা কনভার্ট করতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, ওটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।